আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি পাড়াপড়শি চাচার বাড়িতে আসলাম বেড়াইতে। আমার আশা দেখিয়া চাচাই মনে করলো গাঁৱলীয়া জায়গা কি দিয়া খাওয়াইব। তারপরে জাল নিয়ে আসিয়া গেল ফিশারিতে। মানুষে কয় বুড়া হইলে নাকি কিছুই করতে পারে না। আমি আচরিত মনে করলাম চাচাকে দেখিয়া। এই যে দেখেন চাচার বর্তমান এই যে বয়সটা দেখেন, এত পানির মাঝে এত ঠান্ডা। আমি আসার জন্য কি দিয়া খাওয়াবো বলে মাছ মারতে নামছে পুষ্কুনিতে, সাথে নিয়ে নামছে নাতিন। আমাকে দেখিয়া পুরা আনন্দ পরিবেশে জাল নিয়া পানিতে নামিয়া গেছে। আমি চাচাকে ধন্যবাদ দিই, চাচা এখনো এই বয়স এত জন্মে। চাচারে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই। চাচা এই বয়সে এত পানির মাঝে মাছ মারতে নামছে শুধু আমি আসার জন্য চাচা বাতিজাকে কি দিয়ে খাওয়াইব ওই জন্যে চাচা মাছ মারতে নামছে, সাথে নাতিন নিয়ে আইছে। এই যে উনি হইল নাতিন, খুবই সুন্দর। আরেকজন আছে এই যে পানির মধ্যে। চাচার গায়ে এত শক্তি আছে আজকে জানতে পারলাম। আমার সারা গণগোষ্ঠীর মধ্যে একজনই চাচা, উনি মুরব্বী, কিন্তু এখনো যে গায়ে এত প্রতিভা আছে, এত শক্তি আছে আজকে জানতে পারলাম। এত জার্মনির মাঝে নাও, এত পানির মাঝে নাও দেখেন সাঁতার কাটিয়া এই যে জাল দিয়া জার্মনি চাপাইয়া কিনারে নিয়ে আসছে। তো ওই হিসাবে যথেষ্ট এখনো প্রতিভা আছে ভিতরে। সবের চাচার জন্য দোয়া করবেন যাতে হায়াত বাড়ে, এইভাবে আরো কামের সাথে যুদ্ধ করে আগুয়ে যাইতে পারে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে দুইজন ছেলে খুব সুন্দর, এত পানির মাঝে নামিয়া শুধুই আমি আসার জন্য, আমাকে ভালোবাসা দিবার জন্যই পানিতে নামছে, জাল চাপায় আনতেছে কিনারে। আমি মনে করি এইগুলি ভিডিওকে সবাই সাপোর্ট করবেন ও ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আমি শুধু চাচাকে ধন্যবাদ দিই, এত ঠান্ডার মাঝে কিভাবে পানিতে নামছে, একবারও শরীরটা কাঁপে নাই। আর আমরা চ্যাংরা মানুষ এখনো পানি নামলে ঠান্ডায় কাঁপি। আমার পক্ষ থেকে চাচাকে অসংখ্য ধন্যবাদ। এই বয়সেও চাচা এত পানির মাঝে যুদ্ধ করতে পারছে, অসংখ্য ধন্যবাদ চাচাকে। চাচার জন্য শুধু একটি লাইক দিবেন।